তাহলে তো বোঝাই যাচ্ছে তোমাদের মতো যারা এরকম ওয়াকার ব্যবহার করে, যারা হুইল চেয়ার ব্যবহার করে, তোমরাও কিন্তু ব্যবহার করছো, তাদের জন্য তো চলাফেরাটা খুবই কষ্টের। হ্যাঁ, অনেক জায়গায় তো যাওয়া যায় না। যেমন ধরেন কোনো জায়গায় শখ করলো আমি সিলেট চলে যাবো, এটা তো ইম্পসিবল জিনিস, তাই না? সেটাই, যে ইচ্ছা হলেই তোমরা প্ল্যান করে কোথাও যেতে পারো না, পূর্ব পরিকল্পনা লাগে এবং প্রস্তুতি লাগে। ওখানে কোন জায়গায় কোনটা রাখবো এটাও তো আগে দেখতে হবে। সো কোথাও গেলে পরে দেখা যাচ্ছে যে আমি আগে কল করে যে জায়গায় লিফটে অ্যাক্সেসরিজ আছে কিনা, এটা নিয়ে উঠানো যাবে কিনা, হুইল চেয়ার অ্যাক্সেসরিজ আছে কিনা, তবে সার্ফেস স্মুথ কিনা না রাফ, এটা জানি নিতে হয়, তারপরে আমি যেতে পারি। এটা খুবই ঝামেলা। হ্যাঁ, বিল্ডিংগুলো অ্যাক্সেসিবল করলে আরও ভালো হয়। তুমি যে বাধার কথাগুলো বা প্রতিবন্ধকতার কথাগুলো বলছো, এগুলো উত্তরণের উপায় কি? এটা উত্তরণে আসলে লার্জ স্কেলে করতে গেলে অনেক সময় লাগবে। স্মলার স্টেপে শুরু করা যায়। যেমন ধরেন হুইল চেয়ার লাগে কি একটা স্ট্রেট সার্ফেস বা এলিভেটেড সার্ফেস লাগে, যেহেতু সিঁড়িতে এটা হুইল চেয়ার ওঠানো অসম্ভব। তো এলিভেটেড সার্ফেসের ব্যবস্থা, মানে এলিভেটের ব্যবস্থা করা যেতে পারে। ও ক্ষেত্রে মানে ঠিক হয়ে যাবে। আর যদি রাফ সার্ভিস থেকে মানে ধরেন গ্রাস লেভেল থেকে কোনো বিল্ডিং উঠাইতে হয়, তখন প্রত্যেকটা বিল্ডিংয়ে তো র্যাম্পের ব্যবস্থা করা হইতে পারে বা আলাদা স্পেসের ব্যবস্থা করে এখান থেকে হুইল চেয়ার যাবে, একটা রুটের ব্যবস্থা করা হয়তো, ওটা ইজিলি সলভ করা সম্ভব। আর একটা বিষয় হচ্ছে আমরা যে বিল্ডিংয়ের ভেতরে ঢুকবো, হ্যাঁ, বিল্ডিংয়ের ভেতরে ঢুকার পরে আমাদের কিন্তু অনেক সময় বাথরুম লেগে যেতে পারে, মানে বাথরুম তো ইউজ করার প্রয়োজন হতে পারে। এইটা জিনিস কিন্তু খুবই মানে একটু স্পর্শকাতর বিষয় হয়ে যায়। কারণ হচ্ছে এই হুইল চেয়ার নিয়ে বা ওয়াগান নিয়ে বাথরুমে যাওয়াটা আর বের হয়ে আসাটা অনেক টাফ বিষয়, ঠিক আছে? তো এটা একটু মনিটর করলে আমাদের এই সকল ডিভাইস নিয়ে যাতে আমরা আমাদের ওয়াশরুমগুলো ঠিকঠাক মতো ব্যবহার করতে পারি, তাহলে কি করতে হবে? প্রথম কথা হচ্ছে এন্ট্রেন্সটা, বাথরুমের যে এন্ট্রেন্স সেটা একটু স্পেশাস রাখতে হবে, ঠিক আছে? আর ওই যে বললে বিট যেটাতে ওয়াকার বা হুইল চেয়ার উঠাইতে হয়, সেটা একটু লো করে দিতে পারলে ওটা উঠানোটা ইজি হবে। আর ভেতরে যেটা হবে সেটা হচ্ছে হাই কমোড রাখতে হবে মাস্ট, কারণ অনেকেই তো স্কোয়াটিং পজিশনে বসতে পারে না, রাইট? একদম হাই কমোড রাখলে জাস্ট সিটিং পজিশনে বসলো, কাজ শেষ করে গেলো। আর একটা বিষয় হচ্ছে বাথরুমের ভিতরে স্পেস রাখতে হবে, ঠিক আছে, যাতে এই ডিভাইস নিয়ে গেলে পরে সেটা মুভ করা যায় ইজিলি, ঠিক আছে? দর্শক, রেহান যেমনটা বলছিল, সে হুইল চেয়ার ব্যবহারকারী পার্সনই হোক কিংবা ওয়াকার ব্যবহারকারী পার্সনই হোক না কেন, ওয়াশরুম ব্যবহার করতে গিয়ে তাদেরকে নানা বিপত্তিতে পড়তে হয়। সবচেয়ে বড় বাধা হচ্ছে ওয়াশরুমের প্রবেশ মুখটা, সেটা স্পেশাস না। যেটুকু স্পেস থাকলে আসলে এই অ্যাসিস্টিভ ডিভাইসগুলো ঢোকানো সম্ভব, সেটার জন্য মোটেই প্রশস্ত নয়। পাশাপাশি ওয়াশরুমগুলো ডিসএবিলিটি ফ্রেন্ডলি নয়। এই বিষয়গুলো বারবারই কিন্তু উঠে আসছে নানা আলোচনায়, নানা আয়োজনে। আমাদের এই প্রতিবন্ধী জনগোষ্ঠী যারা এই সকল অ্যাসিস্টিভ ডিভাইস ব্যবহার করেন, তারা কিন্তু বারবারই এই কথাগুলো বলছেন। প্রত্যেকটা পাবলিক প্লেসে এই প্রতিবন্ধী বান্ধব ওয়াশরুমগুলো এখন সময়ের দাবি, কারণ প্রত্যেকটা মানুষের অধিকার যা আছে, আমাদের প্রতিবন্ধী জনগোষ্ঠীরও সেই একই অধিকার আছে। সুতরাং তারা তাদের অধিকারের জায়গা থেকে যাতে ফ্রি মুভ করতে পারে, যে কোনো জায়গায় নির্বিঘ্নে পৌঁছতে পারে, যেতে পারে, সময় কাটাতে পারে, সেই ব্যবস্থাটা কিন্তু আমাদের করতে হবে। সেক্ষেত্রে রাষ্ট্রের উদ্যোগ অত্যন্ত জরুরি। রাষ্ট্র যদি এগিয়ে আসে, তবে এই সমস্যাটা অচিরেই সমাধান করা সম্ভব। তাই তো রেহান? হ্যাঁ।